হে ডিয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ভিডিওটা আমি সকাল সকাল শুরু করলাম। তো এমনিতেই তো ফোনটার অবস্থা গেছে, তার উপরে আবার এখানে ফোনটা পড়ে গেল। যাই হোক, চলো, অনেকেই তো আমার জীবন কাহিনী জানো, কিভাবে একটা লড়াই করা কঠিন। এই করতে করতে ফোনটা আবার আমি বাড়ি থেকে অনেকটাই দূরে থাকি, আমার বেবি আমার কাছে থাকে না। দিন শেষে অনেকটা পরিমাণে কষ্ট হয়, কিন্তু তবুও হাল ছাড়িনি। আমি চাই কেউ একজন আমার গল্প দেখে ভাবুক, যদি ও পারে তবে আমিও পারি। এই চ্যানেলটা শুধু আমার না, এটা হচ্ছে সব মেয়েদের জন্য যারা একা অথচ থেমে একদমই থাকেনি। তোমাদের প্রত্যেকের পাশে আমি আছি। তো যেহেতু আমি সকাল সকাল রেডি হচ্ছিলাম আমার কাজের জায়গায় যেতে, কারণ সকালবেলা রান্নাবান্না করে তারপর আমাকে রেডি হয়ে কাজের জায়গায় যেতে হয়, দেন আবার রুমে চলে আসি। সত্যি কথা বলতে অনেকটা পরিমাণে ক্লান্ত হয়ে পড়ি, কিন্তু যখন আমি ক্লান্ত হয়ে পড়ি তখন ওর একটুখানি হাসি আমার সত্যি কথা বলতে আমার জীবনটা, পৃথিবীটা পুরো উল্টে দেয়। অনেকেই ভাবে যে একা মা মানেই কষ্ট, কিন্তু আমি মনে করি আমার বেবি আমার সবচেয়ে বড় শক্তি। জীবনে অনেক কিছু এসেছে, তবুও আমি হাল ছাড়িনি। একটা কথা মাথায় রাখবে, যারা একা তাদের কিন্তু পাশে কেউ থাকতে আসে না, বরং ও অনেকে অনেক কথা বলে, কিন্তু কেউ কোনো দিনও পাশে থাকতে আসে না। আমিও একটা সময় অনেকটা পরিমাণে ভেঙে পড়েছিলাম। তারপরে তো আমার ইউটিউবে আসা, ইউটিউবে প্রত্যেকটা ছোট্ট ছোট্ট ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমাদের অনেক কমেন্ট পড়েছি, অনেক কমেন্টে আমাকে ইন্সপায়ার করেছে, অনেক শক্তি দিয়েছে। তার উপরে আছে তো আমার একটা ছোট্ট মেয়ে, যার কথা ভাবলেই আমার অনেক অনেক এনার্জি আসে। ওকে নিয়েই আমি অনেকটা পরিমাণে ভালো থাকতে চাই। আর যারা আমার মতো একা মা আছো তাদেরকেও আমি বলবো, তোমরা লড়ে যাও, কখনো পিছন ফিরে তাকাবে না। আসলেই একটা কথাই আছে, যা হচ্ছে বোধহয় আমাদের ভালোর জন্যই হচ্ছে। হয়তো কিছু ভালো হয় না, সেই ভালোটা আমাদের জীবনে প্রচুর খারাপ প্রভাব ফেলে, কিন্তু আমরা তবুও ওই কথাটাই বিশ্বাস করি, যা হচ্ছে ভালোই হচ্ছে। তো এইসব করে আমি অলমোস্ট অফিসে চলে এলাম। আর সত্যি কথা বলতে আমার প্রচণ্ড শরীরটা খারাপ, কারণ এই কিছুদিন আগে ডক্টর দেখাতে গেছিলাম, সেখানে ডক্টর অনেক মেডিসিন দিয়েছে এবং আরও অনেক রিপোর্ট করতে বলেছিল। তো সেগুলো করা হয়েছে, রিপোর্ট অনেক বাজে এসেছে, খারাপ এসেছে। তো যাই হোক, সন্ধে হয়েছে, সন্ধ্যের ওয়েদারটা খুব 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 সুন্দর, আর সাথে যাচ্ছে একটা পাশে কুকুর। যাই হোক, ওরও ভিডিও করে নিলাম। আর রাত্রেবেলা করেছিলাম তড়কা আর রুটি। জানি প্রত্যেকটা মানুষের জীবনের কাহিনী অনেকটাই আলাদা, তবুও বলবো হাল ছেড়ো না, যা হবে দেখা যাবে, এটা ভেবে এগিয়ে চলো। আমিও জানি আমার জীবনের কোনো নিশ্চয়তা নেই, তবুও আমি এটাই ভেবে এগিয়ে চলি যে যা হবে দেখা যাবে। তো এই কষ্টটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না, যে একটা বাচ্চা মেয়েকে ফেলে এসে থাকা যে কতটা কষ্টের। যাই হোক, ভালো থেকো, চলো টাটা, বাই বাই।